ভালো থাকবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে যেটা করতে পারেন সেটা হলো পানিতে ইলেক্ট্রোলাইট, স্যালাইন যেমন লবণ রয়েছে, গুড় রয়েছে, এগুলো দিয়ে আপনারা স্যালাইন তৈরি করে দিতে পারেন। গ্লুকোজ রয়েছে, লেবুর পানি রয়েছে, এগুলো দিয়ে আপনি যদি গ্লুকোজের মতো শরবত তৈরি করে দিতে পারেন তাহলে দেখবেন আপনার মুরগি অবশ্যই ভালো থাকবে ইনশাআল্লাহ। তো এই সামান্য কাজগুলো যদি না করতে পারেন তাহলে আপনার খামারে লসের সম্মুখীন হতে পারে বড় ধরনের। তো এরপর যেটা করতে হবে, গোসলের ব্যবস্থা রাখতে হবে। মুরগি কিন্তু গোসল করে আপনারা জানেন কিনা, মাটি এবং পানি যদি আপনারা দিয়ে রাখেন, একটু যদি হালকা পানি ছিটিয়ে রাখেন তাহলে দেখবেন সেখানে মুরগি গিয়ে শুয়ে পাখা মেলে নানা রকমভাবে বালু তাদের শরীরের উপর উঠাবে। তো এটি হচ্ছে তাদের গোসল বলতে পারেন আপনারা। তারপরে যেটা করতে পারেন, বডি স্প্রে বা কুয়াশার মতো স্প্রে করতে পারেন আপনারা। যদি আপনাদের ব্যবস্থাপনার অনেক বড় হয়, অর্থাৎ খামারটা যদি বড় আকারে হয়ে থাকে, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো কুয়াশার মতো স্প্রে পাওয়া যায় মেশিনে, সেগুলো দিয়ে স্প্রে করে নিতে পারেন। আর যদি অন্যথায় মুরগির যদি কম হয় সেক্ষেত্রে আপনারা বোতলের ভিতরে 1 থেকে 2 লিটার বোতলের ভিতরে ইলেক্ট্রোলাইট, স্যালাইন অথবা লেবুর পানি দিয়ে আপনারা বডি স্প্রে করে দিতে পারেন। খুবই সহজে এটা করা যায়। শীত এবং গরম উভয়ই কিন্তু সমস্যা হয়ে থাকে মুরগি পালনের ক্ষেত্রে। যেমন শীতের ভিতরে কিছু সুবিধা থাকে, আবার কিছু অসুবিধা থাকে। গরমের ক্ষেত্রেও সেম, কিছু সুবিধা থাকবে, কিছু অসুবিধা থাকবে। যেমন গরমের ভিতরে আপনি বাচ্চা ব্রিডিং করার সেরকম কোনো ঝামেলা নেই, বাচ্চার মর্টালিটি কম হয়, বাচ্চা মারা কম যায়। আর যদি শীতের দিন আপনি ব্রিডিং করেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে না, বেশ কিছু বাচ্চা মারা যায়। তো এটা হচ্ছে সুবিধা এবং অসুবিধা। তো আপনি যদি খামারের সাথে জড়িত থাকেন, অর্থাৎ আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আপনি মুরগি পালন করবেন, আপনি